আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম আমাদের ভিটে জমিতে। আমরা এখানে মিষ্টি কুমড়া লাগাইছি। তো এখানে অনেক পরগাছা হয়েছে, তো আব্বু বলতেছে যে ওগুলাকে তুলে দিতে হবে। তো আমার হাতে যেটা দেখতেছেন এটা আমাদের আঞ্চলিক ভাষায় উইটার বলে। হ্যাঁ, তো এটা দিয়ে আর কি ওই আগাছাগুলো পরিষ্কার করা যায়। তো আম্মু আমাকে বলেছিল যে তাড়াতাড়ি চলে আসো, আসে পুকুরে মাছ মারতে হবে। তো আমি আম্মুকে বলছি যে ঠিক আছে, বেশিক্ষণ লাগবে না, আর তাছাড়া আমি পুরো কাজটা করতে পারবো না, আমার সেই দম নাই। তো আমি বাড়িতে চলে আসলাম। তো আসে দেখি মুরগিগুলো খুবই আনন্দতে আছে, তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই, দেখি কেমন দেখা যায়। পরে বাহ, অনেক সুন্দরই লাগতেছিল। তো আম্মুকে বললাম কাজটা কি, তো বলছে যে ভুট্টার জমি আগে দেখে আসো। তো ভুট্টার জমি দেখতে গেলাম, এখানে যা দেখি সিদ্দিককে বললাম একটু ভিডিও করি, তো ওর ভাব দেখেই পাচ্ছি না। পরে বাড়িতে আসলাম, আসে আম্মু বলতেছে যে পুকুরে মাছ মারা লাগবে। তো চাচাতো বোন সহ আমি পুকুরে গেলাম। তো ছোট মানুষ ক্যামেরা ধরেছিল, তো ওরা হাতটা সব সময় নড়ে। আমি বলতেছিলাম যে এখানে দাঁড়াও, ছেড়ে দিলাম অনেক কষ্ট করে, কিন্তু জালটা খাওয়ানোর পর কোনো মাছ নড়তেছিল না। অথচ পুকুরে অনেক মাছ ছাড়ছিলাম, কিন্তু দুর্ভাগ্য, জালে মাছ ওঠেনি। তো মাছ মারতেছিলাম, এই সময় বলতেছিল যে সুন্দরগঞ্জে যাওয়া লাগবে, তোমার দাদু অসুস্থ। মানে আমি এক ম্যাচে ছিলাম, তো দাদু ভাই অসুস্থ, তারই মাছ। তো এই দাদু ভাই অসুস্থ, আমি মামু বললাম যে ঠিক আছে তাহলে আমি যাই, আব্বু আসলে তাহলে আব্বু মাছ মারবে এখন। তো আমি জালটা আর কি টানে পরে সুন্দরগঞ্জে চলে গেলাম। তো জালটা আমি তুলে গোসল টোসল সারাই নিলাম। তো সুন্দরবনে যে একটা জিনিস খুব ভালো লাগলো যে সোনারগাঁ পার্কে গেছিলাম, একটু যা দেখলাম যে নতুন কিছু তৈরি হচ্ছে। তো এই হচ্ছে সোনারগাঁ পার্কের প্রথম ভিউ, মানে ঢুকেই সামনেই পাবেন, এটা পশ্চিম সাইডে আর কি। তো আমি এটার নাম জানি না, আপনাদের কেউ যদি নামটা জানে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ফেসবুক পেজটি ফলো দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।